আপনি কি কখনোই ভেবেছেন এক ফোঁটা তেল ছাড়াই বরবটি দিয়ে এত সুস্বাদু কিছু বানানো সম্ভব? সত্যি বলছি, আমি নিজেও আগে জানতাম না। এই রেসিপি দেখার পর আপনি আর বাজারের কোনো নাস্তা কিনে খাবেন না। দেখুন কিভাবে তৈরি হচ্ছে এই বরবটি দিয়ে দারুণ হেলদি একটা নাস্তা। আপনারা যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু খুব বেশ উপযোগী হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোনো রকম ডুবো তেল নেই, কোনো রকম ভাজা পোড়ার অস্বস্তিকরণ নেই। পুরোটাই স্বাস্থ্যকর একটা হেলদি ফুড হিসেবে এটা নিতে পারেন। আর যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশীর্বাদ। এখানে আমি কিছু বরবটি নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কিন্তু একটু লবণ, দেখতেই পেয়েছেন। আর এবার এখানে কড়াইতে নিয়ে চলে এলাম আর কড়াইয়ের ভিতর একটু পানি দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি বরবটিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর যে লবণটা নিয়েছিলাম সেটা বরবটির ভিতরে দিয়ে আর পানির ভিতরে দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিক্সচার করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে এই যে আমি চলে এলাম আর দেখেন হালকা যে কুসুম গরম পানিটা দিয়েছিলাম তার জন্য বরবটিটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সফট। এটা দিয়ে কিন্তু এই নাস্তাটা বানাতে খুবই একটা হেল্পফুল উপযোগী হবে। আর এটা আপনারা দেখতে থাকুন। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই ভাবছেন এটা কিভাবে সম্ভব, ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা সিক্রেট টিপস শেয়ার করছি যা আপনার নাস্তাটাকে করবে একেবারে রেস্টুরেন্টের মতো। এখানে কিছু আইস কিউব নিয়ে নিয়েছি একটা বাটিতে করে। আর এখন যে বরবটিগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা একটু ঠান্ডা করে নিয়েছি আর ওর ভিতরেই আমি আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য হবে কি, বরবটিগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। এটা দিয়ে নাস্তা তৈরি করতে একেবারে সুন্দর, খুবই ভালো হেল্পফুল হবে। ভুল করেও এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই স্বাদের অভিজ্ঞতা আপনি মিস করতে চাইবেন না। একটু বরফগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যেহেতু বরবটিগুলো এমনি তাজা থাকতে একটু কচরা টাইপের হয়, ভেঙে যায়। এখানে নিয়ে নিয়েছি কিছু টুথপিক আর এই টুথপিকের সাহায্যে আমি কিন্তু এই নাস্তাটা আর কি রেডি করে নেব। দেখতে থাকুন। কিছুক্ষণ পর ফিরে এলাম আর দেখেন বরবটি কতটা সফট হয়েছে। আর এটা দিয়ে কিন্তু নাস্তা তৈরি করতে খুবই একটা হেল্পফুলভাবে কাজ করবে। আর পানিগুলো আমি আস্তে আস্তে ঝরিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে এসে আমি এখানে একটু ময়দা আর হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর চাট মশলা, লবণ, এখানে সয়া সস পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। কোনো রকম তেল ছাড়া যে এত সুস্বাদু একটা নাস্তা বাড়িতেই অনায়াসে তৈরি করা যায়, এটা আজকে আপনাদের এতটা কার্যকর ও হেল্পফুলভাবে সাহায্য করবে, আপনারা জানলেই অবাক হয়ে যাবেন। দেখেন আমি এখানে সবগুলো সেট করে নিচ্ছি আর কত ইজিভাবে এটা হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরে কাজটা করলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু অতুলনীয় স্বাদ আসে। আর সেটাই আপনাদের সাথে প্রতিদিনের মতো আমি শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন নাস্তার ভিডিও অথবা রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই প্রতিদিন ভিজিট করবেন আশা রাখি। আর আপনাদের পছন্দ অনুযায়ী বলে যাবেন আমি কি নাস্তা আপনাদের মাঝে আবারও নিয়ে আসতে পারি। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুবই একটা সুন্দর ডিজাইন হয়েছে এবং লোভনীয় হয়েছে। আর এটা যখন আমি আরও রান্না করব তখন কিন্তু আরও লোভনীয় হবে। প্রতিটা আমি এভাবে করে বরবটি একটা একটা করে এরকম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবগুলো করে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি চলে আসলাম একটা ভাপে বসানোর জন্য স্টিম আর স্টিলের যে এই
চালনিটা আছে, এটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতর একটা একটা করে চুপিয়ে এই যে আমি চালনির ভিতর দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু আমার একটা একটা করে দেওয়া হয়ে গেছে। এবার চালনির ভিতর দিয়ে আমি স্টিমে বসিয়ে দিয়েছি, উপর থেকে একটা ঢাকনা দিয়ে। আর যে ছিদ্রটা আছে ওইটা বরবটির একটা অংশ দিয়ে আমি এভাবে আটকে দিয়েছি, তাতে কিন্তু খুবই একটা আর কি সুন্দরভাবে সেদ্ধ হতে কাজ করবে। আর এখানে যে বাকিগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি, পরবর্তীতে আরও একটা নাস্তা তৈরি করব। আর এটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে না, যেমন একদম তরতাজা এরকমই থাকবে, যেহেতু এটাকে আমার হালকা ভাপিয়ে নেওয়া হয়েছে। আপনাদের যে টিপসটা বলতে চেয়েছিলাম, গোপন যে ট্রিক্সটা, সিক্রেট টিপস, এইটা হচ্ছে সেই সিক্রেট টিপস। আপনারা যদি বরবটিগুলো এভাবে একটু ভাপিয়ে যদি রেখে দেন কিছুদিনের জন্য, আপনারা স্টোর করে নর্মাল ফ্রিজে, আপনারা যেমন তরতাজা তেমনই সুস্বাদু থাকবে। এটা দিয়ে আবারও রান্না করতে পারবেন, যে কোনো তরকারির ভিতর, ভাজির ভিতর দিতে পারবেন। তাই আপনাদের এই গোপন টিপসটা বলে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখেন কতটা লোভনীয় একটা নাস্তা তৈরি হয়ে গেল। একেবারে ফ্রেশ, তেল ছাড়া সুস্বাদু একটা নাস্তা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। অবশ্যই আপনাদের কাজে দেবে, যারা ডায়েট করছেন তাদের জন্য তো একেবারে হেল্পফুল। আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আজকের নাস্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন। এভাবে আরও নতুন নতুন কোনো রাস্তার রেসিপি যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।